ওং শ্রী গুরবে নমঃ। দিয়ে দাও, এখানে দাও। প্রবলীদং ফলদল মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং দক্ষিণাকাঞ্চনং সর্বং ওং শ্রী গুরবে নমঃ। ইদং ফলদল মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং দক্ষিণাকাঞ্চনং সর্বং ওং শ্রী গুরবে নমঃ। ইদং ফলজল মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং দক্ষিণাকাঞ্চনং সর্বং ওং শ্রী গুরবে নমঃ। এবার হাতে দিন। ধরো তো দেখো না। তিনটে মালা জয় সুব্রত কৃষ্ণ দাস প্রভু কি জয়। জয় গৌর কৃষ্ণ দাস প্রভু কি জয়। জয় নারায়ণ দাস প্রভু কি জয়। দীক্ষা অনুষ্ঠান মহামহোৎসব কি জয়। বলদেব পূর্ণিমা তিথি মহামহোৎসব কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব মণ্ডলে কি জয়। সমাগত সকল গৌর ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। অ্যাটেনশন প্লিজ। কথা বলবে না। আজকে রাখি বন্ধন উৎসবের মাহাত্ম্যটা একটু শুনুন। রাখি বন্ধন কেন, কি লোকে করতে হয় তাই করে। খাটে করে খাবারের প্যাকেট, কিছু টাকা পয়সা দক্ষিণে সেটা নিয়ে বোনেরা গেল ভাইয়ের বাড়িতে এখানে ওখানে। আর যে একটু বেশি ধনী আছে তার কাছে বেশি করে লোক যায়, যাই একটা দুটো 500 টাকা 1000 টাকা নোট যদি পাওয়া যায়, এই সব লালসায় আসল কথা কিন্তু বোঝে না। তাই এই রাখি বন্ধন কেন এবং কি, তুমি তোমার কাজ করো। এই রাখি বন্ধন কে কবে কোথায় করেছিল? এই রাখি বন্ধনটা হচ্ছে ভগবান লক্ষ্মী দেবীর কাছে সবসময় থাকেন নারায়ণ বিষ্ণু। তো বলি মহারাজ যখন যজ্ঞ করছেন সেই সময় বলি মহারাজ ডিক্লেয়ার করে দিলেন, ঘোষণা করে দিলেন, আমি যে যা চাইবে সকলকে তাই আমি দান করব। তো ভগবান বামন দেব, ভগবান তখন আর বলি মহারাজের কেন যজ্ঞ করতে এলো, স্বর্গ মত্ত পাতাল সব জয় করে নিয়েছিল। দেবতারা আর স্বর্গে থাকার জায়গা নেই, সব বন্দী হয়ে গেছে, সব বনে জঙ্গলে এখানে ওখানে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, সব জায়গা বলি মহারাজ দখল করে নিয়ে। তখন দেবদেবীরা সব গিয়ে ভগবানের কাছে গিয়ে কান্নাকাটি আরম্ভ করেছে। ভগবান বলে ঠিক আছে আমি ব্যবস্থা করছি। তখন বলি মহারাজ যজ্ঞে বসে গেছে, এদিকে দিগ্বিজয় করে ফেলেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সব জয় করে নিয়েছে, একেবারে মর্ত্যলোক ভূলোক স্বর্গলোক সব একেবারে বলি মহারাজের দখলে। তখন বলি মহারাজ ঘোষণা করে দিলেন, যে যা দান চাইবে আমি তাই দান। সোনা চাও, গরু চাও, গাড়ি চাও, বাড়ি চাও, জমি চাও, অর্থ চাও, সব দান। তখন ভগবান হঠাৎ সেই সময় আবির্ভূত হলেন। কোথা থেকে? কশ্যপ ঋষির দ্বিতীয় পত্নী, তিনি হচ্ছেন কি নাম, অদিতির গর্ভ থেকে। দ্বিতীয় আর অদিতি
দিতির গর্ভে যত ভূত প্রেত দানব দত্ত যক্ষ রাক্ষস পিশাচেরা, আর অদিতির গর্ভে যত দেবদেবী, যত বৈষ্ণবগণ, ভক্তগণ এইসব। সেই জন্য মায়েদেরকে একটা বলে রাখি, যখন আপনারা সন্তান গ্রহণ করবেন তখন অদিতির ভাব নিয়ে, অদিতি যেভাবে কশ্যপঋষিকে পুজো করেছিলেন সেই অদিতির ভাব নিয়ে আপনারা পতির কাছে সন্তান চাইবেন। কিন্তু বেশিরভাগ মায়েরা ওই অদিতির ভাবে তো নয়, সব ওই দিতির ভাবে। বলতে গেলে অনেক কথা হয়ে যাবে, সংক্ষেপে যাচ্ছি। অদিতির ভাব নিয়ে যদি সন্তান গ্রহণ করেন, ভক্ত সন্তান, বৈষ্ণব সন্তান, দেবদেবী এইসব আপনাদের গর্ভে জন্মগ্রহণ করবে। এগুলো শাস্ত্রে লেখা রয়েছে। বিস্তারিত টাইম পেলে বলতাম, যাই সংক্ষেপে যাচ্ছি তো। তা সেই জন্য ভাগবতের কথায় ঢুকে আসি এবার। বলি মহারাজ বামন দেবকে, বামন দেব তখন এসে গেছে, ছোট্ট বামন মানে বেটে, একটা ছাতা মাথায় দিয়ে, পৈতে ঘাড়ে নিয়ে, একটা কমণ্ডলে হাতে নিয়ে, বামন ব্রাহ্মণেরা যেমন সেইভাবে এসে গেছে। এসে বলছে, এই বামন তোমার কি চাই? বামনের রূপ দেখে একেবারে অবাক হয়ে, এ তো বামন নয়, স্বয়ং ভগবানের। ওই অদিতির গর্ভ থেকে জন্মগ্রহণ করে একটা কোনো উপলক্ষ না হলে তো হঠাৎ তো শিলাবৃষ্টির মতো লাফিয়ে পড়া যায় না, না? তো তখন বামন দেব এসে গেলেন। বলি মহারাজ তখন, এই বামন তোমার কি চাই বলো, আজকে আমি সকলকে সবকিছু দান করব। না, আমার বেশি কিছু তো ত্রিপাদ ভূমি। আরে তুমি কেন আমার সঙ্গে এইসব মানে ফাজলামি করছো? আমি এখন তিন জগতের রাজা, আমি, আমার কাছে বড় কিছু চাও? একটা রাজ্য, একটা গ্রাম, একটা 100 বিঘে জমি, 1000 বিঘে জমি, এরকম কিছু চাও? তাহলে ত্রিপাদ ভূমি। হ্যাঁ হ্যাঁ, আমি ত্রিপাদ ভূমি হলে না। তো তখন শুক্রাচার্য তখন অসুরের গুরু, বলি মহারাজের গুরু হচ্ছে শুক্রাচার্য, ভালো করে বুঝবেন। গুরুদেব ওখান থেকে বলে দিচ্ছেন, বলি তুমি দিও না, দিও না, কিচ্ছু দিও না। ও বামন, বামন নয়, মহা কপট, মহা ধূর্ত। ওই তুমি যে দেবতাদের রাজ্যটা জয় করেছো, স্বর্গরাজ্য, ওইটা তোমার কাছ থেকে কেড়ে নিয়ে এখন দেবতাদের দেবে ওটা। সেই জন্যই এখন ওই বামন সেজে তোমার সঙ্গে ছলনা করতে এসেছে। বলি মহারাজ, এই বলি মহারাজ তখন বলে, ভগবান তিনি বামন সেজে এসেছেন। ভগবান যদি স্বয়ং আমার কাছে আসে, এর থেকে বড় ভাগ্য আর কি হতে পারে? তাই যে বেশি আসুক, ছেলে সেজে, বামন সেজে, গরু সেজে, কুকুর সেজে, বিড়াল সেজে, দেবে। ভগবান যদি কাছে আসে, তাকে আর কেউ বারণ করে? কিন্তু গুরুদেব বারণ করছে। গুরু মানে গুরু সিদ্ধান্তে এখানে বিরাট একটা প্রশ্ন এসে যায়। গুরুকে পরিত্যাগ করা যায় কি যায় না? গুরুকে পরিত্যাগ করা যায়। যদি ভগবানের কাছে যেতে আমার বাধা দেবে যে গুরু, সে গুরু পরিত্যাগ করা যায়। তো বলি মহারাজ ওই গুরুকে পরিত্যাগ করে দিলে, আমার ভগবানের কাছে যাবো তাই বাধা, ওইরকম গুরু আমার চাই। ভরত মহারাজ নিজের মাকে বের করে দিলেন রাজপ্রাসাদ থেকে। আমার দাদা হচ্ছে ভগবান রাম, তাকে তুমি বনে পাঠালে, তোমার মতো মায়ের মুখ দেখবো, বের করে দিলেন। প্রহ্লাদ মহারাজ, তার বাবা তো গুরু, বাবাকে পরিত্যাগ করলেন। গুরুকে পরিত্যাগ করা যায়, আবার যায় যদি সদ্গুরু হয়, ভগবানের কাছে নিয়ে যায় যাওয়ার জন্য যে গুরু, সেই গুরুকে পরিত্যাগ করা যায় না। কিন্তু আজে বাজে হাজার গুরু জগতে গুরুর ব্যবসা হয়ে গেছে। যদি ভগবানের কাছে যেতে বাধা করে, সেসব গুরু পরিত্যাগ করা যায়। দেখ, অনেক কথা, ওদিকে যাচ্ছি না। তা বলি মহারাজ ওই ত্রিপাদ ভূমি নিল। প্রথম পারলেন মত্ত ভূমিটা সব দখল করে নিল। আরেক পাদ ভূমি স্বর্গরাজ্য দখল হয়ে গেল এক পায়ের তলায়। বলি মহারাজ হচ্ছে, এইবার বামন ঠাকুর 3 নম্বর পা তোমার কোথায়? তো নাভির থেকে আরেক পা বার করলেন। বলে এইবার এই পা রাখার জায়গা দাও। ত্রিপাদ ভূমি বলেছি, তখন আর জায়গা দিতে পারছে না বলি মহারাজ।
স্বর্গ মত্ত হয়ে গেল, পাতালও সেই মত্তের সঙ্গে চলে গেল। তাহলে এইবার কি হবে? তখন বলছেন বলি মহারাজ তখন আর কোনো পথ না পেয়ে মাথা পেতে দিয়ে আমার মাথার উপর রাখ। তখন বলি মহারাজ মাথা পেতে দিলে ভগবান বামন 3 নম্বর পার্টি তার মাথায়, আর স্বর্গের দেবদেবীরা তখন পুষ্প বৃষ্টি করছে। হে বলি তুমি কত বড় ভাগ্যবান, স্বয়ং ভগবান তার চরণ তোমার মাথায় রেখেছে। প্রহ্লাদ মহারাজের মাথায় হাত রেখেছে। প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছে বলি, প্রহ্লাদের নাতি। তাহলে পাশের থেকে কঞ্চি শক্ত বলা হয় না? তাই সেই প্রহ্লাদ হচ্ছে এক গুরু ছিল, তার মাথায় ভগবান হাত দিয়েছিল নৃসিংহদেব, আর তার নাতি তার মাথায় পা তুলে দিয়েছে। কত বড় ভগবান বলি। দেশলাই আছে। তখন স্বর্গের দেবদেবীরা খুশি হয়ে বলির পা ধুয়ে পা ধোয়া জল চাইছে, বলির পায়ে ধুলো চাইছে। ভগবান যার মাথায় পা দিয়েছে, বাস ভগবান বলে যোগ্যটুকু সব হয়ে গেল। এখন ভগবান বলি তখন বললেন প্রভু আমার একটা নিবেদন। তখন ভগবান বলি তুমি একটা বর চাও। হ্যাঁ আমি একটা বর চাইছি প্রভু। তুমি তাহলে আমি কোথায় থাকবো? তাহলে তুমি থাকবে সুতলে। স্বর্গমত্ত পাতাল বললাম, পাতালের মধ্যে অনেক স্তর আছে, 7টা স্তর। তার মধ্যে একটা স্তর হচ্ছে সুতল। সুতলে তুমি থাকবে। ঠিক আছে প্রভু, তা তুমি একটু বর চেয়ে নাও। হ্যাঁ আমার একটা বর আছে প্রভু, আমি যেখানে থাকবো সর্বক্ষণ একবারে 24 ঘন্টায় তুমি আমার কাছে থাকবে, আমার দ্বারে তুমি থাকো। আমি জানো খেতে বসতে উঠতে শুতে যখন তখন তোমাকে যেন আমি দেখতে পাই। ভগবান তখন বাধা পড়ে গেলেন। ওই বলি মহারাজকে সুতলে গেটে দাঁড়ানি করতে লাগলেন ভগবান। ভগবান ভক্তের দারোয়ান হয়ে গেলেন, চাকর হয়ে গেলেন সুতলে। আর বলি মহারাজ ভিতরে আছে, তিনি তার লোকজন নিয়ে মনে আনন্দের রাজকার্য চালাচ্ছেন সুতলে, কিন্তু ভগবান তার গেটে দাঁড়িয়ে হয়ে দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকেন। এইবার সেইবার বৈকুণ্ঠে অশান্তি শুরু হয়ে গেল। রাজা নেই তো, রাজা তো এখানে বলি মহারাজের দারোয়ান হয়ে গেছে। বৈকুণ্ঠে কোনো অশান্তি, রাজা না থাকলে দেশে অশান্তি হয় না? আরে বাড়ির কর্তা দুদিন বাড়ি না থাকলে বাড়িতে কি ঝামেলা বেঁধে যায়? হ্যাঁ, অশান্তি বেঁধে গেল। আর লক্ষ্মী দেবী হাউ চাষ করছে, আমার পূর্ব আসে না কেন, পূর্ব আসে না কেন? আর দিকে নারদ আছে, একটা কথা বলে না দুমুখ নারদ, নারদ তো ঝামেলা পাকানো তালে থাকে। নারদ এই খবর তো সবাই ঘুরে বেড়াচ্ছে। নারদের বাহন হচ্ছে ঢেঁকি, ঢেঁকিতে চড়ে মনের গতিতে ঘুরে বেড়ায় নারদ। তখন নারদ বলে একটা ঝামেলা পাকাতে হবে। লক্ষ্মী দেবীর কাছে বললো প্রভু তোমার কলা দেখিয়েছে, প্রভু তুমি হারিয়ে ফেলেছো, আর তোমার এখানে আসবে না। কেন কি? কারণ ওই পলি মহারাজের যোগ্য গিয়েছিল, তো যোগ্য গিয়েছিল, পলি মহারাজ এমন কাজ করে ফেলেছে, তোমার প্রভু তোমার হারিয়ে গেল। তখন মহা সমস্যা, লক্ষ্মী দেবী কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। আর তখন আবার ওখান থেকে নারদ এসে আবার বলির ঘরে এসেছে। বলি এই তুমি যেন প্রভুকে ছাড়বে না, তুমি যেন ছাড়বে না, প্রভুকে পেয়েছো আর পাবে, তুমি যেন ছাড়বে না। আর লক্ষ্মী দেবীর কাছে বলে তোমার খেলা দেখিতে তোমার আর হবে না। নারদের কাজ এইটা। সেই জন্য লোক বলে না কোথায় কোথায় ঝগড়া দেখলো, ওই লোকটা দুমুখ নারদ, এর ঘরে এক কথা, ওর ঘরে এক কথা, তার ঘরে এক কথা, এই করে বেড়ায়। তা নারদের কাজ হচ্ছে এইটা। তখন মহা সমস্যা, লক্ষ্মী কান্নাকাটি করে আর পারে না, বলিও ছাড়ে না। তখন লক্ষ্মী আবার নারদকে ডেকেছে। নারদ গেলেন, গিয়ে তুমি একটা পরামর্শ করো, তুমি একটা পরামর্শ দাও, কি করতে পারি, কি করলে আমি প্রভুকে পাবো? তখন নারদ বলছে একটা বুদ্ধি আছে, একটা বুদ্ধি আমার আছে, সেই বুদ্ধিটা যদি তুমি পালন করতে পারো তাহলে তোমার প্রভু তোমার কাছে মাঝে মধ্যে আসে। আর তাছাড়া প্রভু তো সর্বশক্তিমান, উনি ইচ্ছা করলে 2, 4, 10, 5, 100, 1000, লক্ষ কোটি দেহ ধারণ করতে পারে। হ্যাঁ,
তাহলে অন্যদেরও ধারণ করে এখানে আগে পাচ্ছেন। আসবে না, আসবে না। এইসব বলে তখন লক্ষ্মী দেবীকে কিছু বুদ্ধি শিখিয়ে দিলেন। কি বুদ্ধি? তুমি ওই বলি মহারাজকে ভাই বানিয়ে নাও, ধর্ম ভাই। ধর্ম মা বলে না, ধর্ম মা, সই মা, তারপরে ধর্ম ভাই, ধর্ম বন্ধু করে না, ওই রকম। তো বলি মহারাজকে তুমি ভাই বানিয়ে নাও। নিলে প্রভু বলি মহারাজকে তখন তুমি আবেদন নিবেদন করতে পারবে। তো ভাই হয়ে তোর ভগ্নিপতি তাহলে নারায়ণ হয়ে গেল। তো ভগ্নিপতিকে কি করে আটকে রাখতে পারিস? এটা বলতে পারবো আমি, এটা তুমি বলতে পারবে। তখন ওই লক্ষ্মী দেবীকে ভালো করে শিখিয়ে দিল। শিখিয়ে দিলে লক্ষ্মী দেবী তখন ওই পেঁচার ঘাড়ে চড়ে চল দে। তখন এই রাখি নিয়ে আজকের থেকে তুমি আমার ভাই, আমি তোমার বোন, আমি তোমার বোন, তুমি আমার ভাই, এই করে তার সঙ্গে একটা সম্পর্ক বানিয়ে নিল। একটা মিষ্টি মেঠাই একটা ছোটা নিয়ে গিয়ে খুব করে খাওয়ালো দাওয়ালো। তা খুব করে একেবারে দান ধন দিল। দেখো সোনা দানা হীরা মণি মুক্তা বস্তা ভরে ভরে নিয়ে গেল। নিয়ে তারপরে হাতে তখন বাঁধলো, বাঁধা হয়ে গেল। আজ থেকে তুমি আমার ভাই বলে মিষ্টি মায়ের মুখে মিষ্টি টিষ্টি তুলে দিল। খুব আদর করে কাপড় চোপড় সোনা হীরা মণি মুক্তা দিয়ে তৈরি করা কাপড়, সেইসব কাপড় দিল। তা বোন তো আমাকে এত কিছু দিল, তা আমার একটা কর্তব্য আছে। বোন তাহলে তোকে আমি কি দেবো বল? তা বলতে ঠিক আছে, বোনকে একটা কিছু তো দিতে হবে। তা কি দিলে হবে সেটা তুমি বিচার করো। আমি তোমার বোন আর আমার পতি তোমার ভগ্নিপতি, তাকে তুমি আটকে রেখেছো, তা আমাকে কিছু দেবে, বর দেবে তো? তা দাও। তা তোমার ভগ্নিপতিকে ছেড়ে দাও। তখন ভগ্নিপতিকে ছেড়ে দিতে বাধ্য হলো। তখন এখন বলি মহারাজ সমস্যায় পড়ে গেল। আমার হলো না, লক্ষ্মী দেবী সমস্যায় পড়ে গেল। মাঝখানে পড়ে বলি মহারাজ বলছেন, প্রভু কি কথা ছিল, আমার দ্বার থেকে কখনো যাবে না। তা তুমি যে তাকে দিয়ে দিলে, বা তার হোক আমারও হোক, এরকম একটা ব্যবস্থা তুমি করো। তুমি তো সর্বশক্তিমান, যা কিছু তাই করতে পারো। তুমি কখনো প্রত্যেকটা কোটি কোটি জীবের হৃদয়তে তুমি থাকতে পারো, কোটি কোটি রূপ তুমি ধারণ করতে পারো। আমার এখানে যেমন ছিলে তেমনি থাকো, আবার বৈকুণ্ঠেতে লক্ষ্মী দেবীর কাছে যেমন ছিলে তেমনি গিয়ে সেখানেও। আবার ঘরে ঘরে কোটি কোটি দেবী দেবতা এই ভক্তগণ তারা যে পূজা পার্বণ করছে, তাদের ঘরেও তুমি যেমন থাকতে তেমন। তখন ভগবান সেইটাই। সেই দিন থেকে রাখি বন্ধন শুরু। আজকে হচ্ছে সেই দিনটি। তো আজকের দিনেতে আবার বলদেব আবির্ভাব আছে। বলরাম হচ্ছে কৃষ্ণের বড় ভ্রাতা, মানে বসুদেবের এক স্ত্রী আছে, তার নাম হচ্ছে রোহিণী। রোহিণী দেবীর গর্ভে বলদেবের জন্ম হয়। কিন্তু বলদেব জন্মেছিলেন দেবকীর গর্ভে। যখন 10 মাস পরে যখন ভূমিষ্ঠ হবে সন্তান, তখন মায়াদেবী যোগমায়া কর্তৃক স্থানান্তরিত হলো। ভগবানের কাছে সবকিছু সম্ভব। তখন ওই দেবকীর গর্ভ থেকে সেই সন্তানকে নিয়ে বসুদেবের 14 জন স্ত্রী ছিল। 14 জনের মধ্যে রোহিণী একজন। সেই রোহিণীর গর্ভে গিয়ে স্থাপনা করলেন এই দেবকীর গর্ভের সন্তানটাকে নিয়ে। সকালবেলা উঠে কংস যথারীতি এসে গেল। এসে গেল, দেখলো যে সন্তান হয়েছিল কোথায় চলে গেছে, ভেনিশ হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে। তার মানে রাতারাতি রোহিণীর গর্ভে পাচার করে দেওয়া হয়। এটা যোগমায়া এই কাজ করেছে। সেই জন্য রোহিণী নন্দন বলরাম বলা হয়। কিন্তু ওই বসুদেবেরই পুত্র। বসুদেবের পুত্র যেমন কৃষ্ণ, বসুদেবের পুত্র তেমনি বলরাম। সেই জন্য উনি জ্যেষ্ঠ ভ্রাতা, আর কৃষ্ণ হচ্ছে তারপরে। আর কিছুদিন পরে জন্মাষ্টমী সেই জন্য আসছে। সেই জন্য আজকে বলরামের জন্মদিন, আর কিছুদিন পরে আবার কৃষ্ণের জন্মদিন আসছে। জয় রাখি পূর্ণিমা তিথি বরা কি জয়, জয় বলি মহারাজ কি জয়, জয় ভগবান বিষ্ণু কি জয়,
জয় বলদেব আবির্ভাব তিথি বরা কি জয়, জয় জয় শ্রী বিগ্রহের বাৎসরিক প্রতিষ্ঠা দিবস মহা মহোৎসব কি জয়, জয় সুব্রত কৃষ্ণ প্রভু ও তদীয় পরিবার বর্গ কি জয়, জয় বিগ্রহ প্রতিষ্ঠা রাখি পূর্ণিমা তথা বলদেব আবির্ভাব উপলক্ষে বৈষ্ণব সেবা ভাগবত পাঠ হরিনাম সংকীর্তন মহা মহোৎসব কি জয়, তদ উপলক্ষে সমাগত সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়।